কি বলছি শোনো না। হ্যাঁ বলো। বলছি যে ওই বলো। পুজো চলে এলো, হ্যাঁ। আর মাত্র 70 দিনও বাকি নেই পুজোর। হুম। তো ভাবছি যদি তোমার মা বাবার জন্য কিছু কেনাকাটা কিছু করে নিতে, তাহলে গিয়ে দিয়ে আসতাম, খুব ভালো হতো। শোনো, একটা কথা বলবো, মনে কিছু করো না। হ্যাঁ না না, বলো। বলছি আমার মা বাবার জন্য না অতটা ভেবো না গো, প্লিজ। আমার মা বাবাকে দেখার জন্য না আমার ভাই আছে, সে দেখে নেবে। তোমার যদি অতই তুমি দেখার তোমার ইচ্ছে, ভাবার ইচ্ছে, চিন্তা ইচ্ছে থাকে, তাই তোমার নিজের মা বাবার দিকে তুমি লক্ষ্য করো। এই যে তোমরা 3 ভাই দেখো, তোমরা বিদেশে পড়ে আছো কাজের সূত্রে, যাই হোক বিদেশে পড়ে আছো, কিন্তু ওইদিকে দেখো গ্রামের বাড়িতে তোমার মা বাবাকে রেখে এসেছো। তোমরা কি মনে করো সেই মা বাবা খুব ভালো আছে? তাদেরও তো একটু ইচ্ছে করে গো, এখন বয়স হয়েছে যে ছেলে মেয়ে নাতিপুতি সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকি, হাসি ঠাট্টার মধ্যে চলুক। শোনো, তাদের লাইফটা তো সারা জীবন তোমাদের বড় করতে 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 করতে, লেখা পড়া শেখানো, সারা জীবনের যা ইনকাম সব তো তোমাদের পেছনে খরচ করেছে গো। এখন তো তাদের হচ্ছে অবসর সময়, রিটায়ার্ড সময়। এই সময় তো এখন তোমাদের দরকার, মানে আমাদের দরকার। তা আমরা, তুমি কি করছো? তাহলে কি মা বাবাকে ওখানে রেখে দিয়ে এখানে রয়ে গেছি? তুমি কি পারো না যে ওনাদের আমাদের কাছে আনতে, নালে আমাদের কাছে ওনাদের কাছে রেখে আসতে আমাদেরকে? সেটা তো পারো। সেদিকে চিন্তা করো। এই যে তুমি যে, তাদের কত আশা আকাঙ্ক্ষা, যখন ছোট ছেলে যে বড় করব, এই বৃদ্ধা বয়সে আমাদের এই ছেলেরাই দেখবে, কিন্তু সেটা তোমরা করছো না। তুমি কি করেছো? দুজন কাজের লোক, শুনলাম দুজন কাজের লোক রেখে এসেছো। কাজের লোকে যদি সব কাজ যদি কাজের লোকই করতে পারে, তাহলে আমার মতে তো মনে হয় যে ছেলে মেয়েদের বড় করে তোলাটাই আমার মতে মনে হয় ভুল। এত পরিশ্রম করে, এত কষ্ট করে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের বড় করে, যে শেষে এরাই আমাদের দেখবে। কিন্তু না, সেই সময় কি করেছো? আলাদাভাবে রেখে দিয়েছো, নিজেরা সুন্দরভাবে থাকবে, একটা বোঝার ভাব রেখে দিয়েছো। কেন গো? খুব চিন্তা করো না মা বাবার জন্য? কি চিন্তা? এই যে দেখি রাস্তাঘাটে তুমি কুকুরদের জড়ো করে তুমি সবাইকে কত মাথায় হাত বুলিয়ে খেতে দাও টাইমে টাইমে। কারোর কোনো অসুবিধে হলে তাদের জন্য তুমি ঝাঁপিয়ে যাও, দৌড়িয়ে যাও। কারোর কোনো জিনিস নেই, অভাব কষ্ট, তুমি তাদের জন্য নিজের থেকে তুমি তাদেরকে দান করো। যাই হোক, তুমি সাহায্য করো, ভালো লাগে, ওটা আমি খারাপ বলছি না। তুমি ঠিক করো, সুন্দর করো, কিন্তু চারদিকে তো তুমি তোমার নিজের মা বাবাকে তুমি বিদেশে বাইরে, তুমি গ্রামের বাইরে রেখে এসেছো, নিজের কাছ থেকে আলাদা, নিজের কাছে কিন্তু রাখুনি। তোমার বলে দয়া মায়া চিন্তা, কোথায়? কি চিন্তা করছো? নিজের মা বাবাকে দেখো। এই যে তুমি যে এরকম ব্যবহারটা করছো, তোমার তো ছেলেরা আছে গো, বড় করছো, কত আশা নিয়ে বড় করছো বলো। যে এখন ছোট আছে, লেখাপড়া শেখাচ্ছি, কত কিছু করছি, সব নিজে শখ আহ্লাদ রক্ত জল করে মানুষ করছি। কিসের জন্য? যে ছেলে আমার বড় হবে, যখন আমি বৃদ্ধ হব আমাদের দেখবে, আমাদের পাশে থাকবে। কিন্তু এটা কি করবে? কারণ ওই ছোট্ট ছেলে তো তোমাকে দেখছে, দেখে তো শিখে নিচ্ছে যে আমার বাবা কি করেছে, সেটাই আমি করব। বড় আশা রেখো না, কারণ তুমি করছো না। ওই জন্য তোমার ছেলের প্রতিও এত বড় আশা রেখো না যে সেও আমাকে দেখবে, বুঝেছো? একটা মা তোমাদের তিনটে ভাইকে পুরো বড় করলো, নিজের রক্ত জল করে মানুষের মতো মানুষ করলো কিনা জানি না, বড় তো করেছে। মনুষ্যত্ব যদি একটু বোধ থাকে, তাদের পেছনে দেখো, একজন মা 3, 4, 5, 10টা সন্তানকে ঠিক একাই বড় করে নেয়, কিন্তু দেখো এতগুলো 10টা 12টা সন্তান একটা মাকে দেখতে পারে না গো, বাবা মাকে দেখে না, নিজের কাছ থেকে আলাদা করে রেখেছে। তাদের মনে কত কষ্ট ভাবতে পারো? তাদের শরীরের সুবিধা অসুবিধা কত কিছু, মনে অনেক কথাও বলার থাকে মানুষের। এই জন্য আতিপুতি হয়েছে, একটু খেলা করবে, দুটো কথা বলে, সেটা তারা সেই থেকে তারা বঞ্চিত, নিজেরা হয়নি।
তোমরাই করেছো, আমরাই করেছি। এখনো সময় আছে, তুমি যদি পারো নিজের মাকে কাছে নিয়ে এসো। হয়তো তোমার কাছে মনে হচ্ছে আমি খুব জ্ঞান দিচ্ছি, জ্ঞান না, ঠান্ডা মাথায় ভাবো কথাটা। আমি অনেক দিন থেকে ভাবছি কথাটা আমি বলবো বলবো, কিন্তু বলতে পারছি না। আজ তুমি আমাকে সুযোগ করে দিলে, খুব ভালো করলে। ঠিক আছে। সময় আছে, বাবা মাকে নিয়ে এসো, নাহলে আমাদের তাদের কাছে রেখে এসো। এরকম নিজের কাছ থেকে আলাদা রেখো না, বোঝা মনে করো না। তারা আমাদের পাশে থাকলে আমাদের কত বড় একটা গার্জিয়ান। আর কিছু না করো, বুদ্ধি তো দেবে। মাথা থেকে কেন চলে যাচ্ছে? এটা বাবা মা, বাবা মার উপরে কেউ হয় না। ঠিক আছে, দেখছি। তুমি পারো, নিয়ে এসো, তাদেরকে দেখো, কাছে রাখো, বুঝেছো?